ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের সকলের প্রিয় মুখ এবং বাংলাদেশের সেই সৎ পথে বাঘের মতো হুঙ্কার ছাড়া সেই বিপ্লবী যোদ্ধা মোহাম্মদ ওসমান হাদী ভাই গতকাল 18 ডিসেম্বর আনুমানিক রাত 9:45 তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে তার মৃত্যু নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আর সব থেকে বড় একটা কথা হলো, ওসমান হাদী ভাইয়ের মৃত্যুটা আমরা আসলে বাঙালি জাতি হিসেবে মেনে নিতে পারছি না। প্রথমেই আসি, তার গায়ে যে বুলেট শুট করা হয়েছিল, তো সেটা টার্গেট ছিল তার কপালে টার্গেট ছিল। তো সেখান থেকে মিসিং হয়ে তার চুয়ালে এসে লাগছে। তো আসলে তারপর থেকেই গোটা বাঙালি জাতি তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এবং তার সর্বোচ্চ উন্নত মানের চিকিৎসার জন্য তাকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে সমস্ত হসপিটাল আছে এবং বড় বড় চিকিৎসকগণ যারা আছেন তাদেরকে দিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছে। তো বাংলাদেশ যখন তার চিকিৎসায় ব্যর্থ হয় তখন তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়। ডক্টর ইউনূস সাহেব, আপনি কতটুকু চেষ্টা করেছেন আমরা জানি না এই খুনিকে বের করার জন্য। যতদূর শুনেছি আপনি নাকি 50 লক্ষ টাকা পুরস্কার দিবেন ঘোষণা করেছেন, যে ওসমান হাদী ভাইকে যে গুলি করেছে তাকে নাকি আপনি ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবেন। এটা শুনে আমাদের ভালো লাগছে। ইতিমধ্যেই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং স্বেচ্ছায় তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেওয়াটা বাঙালি জাতির এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু আমরা সেই বাঙালি জাতি হয়ে আপনার কাছেই প্রশ্ন করতেছি যে আমাদের সকলের প্রাণপ্রিয় ওসমান হাদী ভাইকে আমাদের মধ্য থেকে ষড়যন্ত্রমূলকভাবে এভাবে আলাদা করে দেওয়া হয়েছে, আর আপনি এখনো হত্যাকারীকে খুঁজে বের করতে পারেননি। এটা আপনার থেকে আমরা কখনো আশাও করিনি। এই দুঃখজনক বিষয়টি নিয়ে অতি দ্রুত আপনি আপনার রাষ্ট্রীয় শাসনের মাধ্যমে হত্যাকারীর চূড়ান্ত বিচার এবং সুযোগ্য শাস্তির ব্যবস্থা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।